এইরকম একটা সুন্দর দেখে কার্ল তোমরাও কি তোমাদের ক্লায়েন্টের উপর করতে চাও, তাও যেন আবার স্টে করে অনেকক্ষণ অবধি? তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে করলাম। প্রথমে ইয়ার টু ইয়ার সেকশন রেখে দেবো ফ্রন্ট হেয়ার স্টাইল করার জন্য, তারপর একটা পাফ সেকশনকে ক্রিয়েট করব। এইবার পাফ সেকশনের ঠিক মাঝখান থেকে সি সেকশন নিয়ে ব্যাক কমিং করে নেওয়ার পর তারপর আশেপাশের থেকে আমরা হেয়ার নিয়ে ব্যাক কমিং করে বুফানটাকে ক্রিয়েট করে নেব। এইবার পালা হলো কার্লের। কার্লটা ক্রিয়েট করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব এখানে। তার জন্য প্রথমে নিচের চুলগুলোকে কার্ল করে নেওয়ার পর তারপর একটু ব্যাক কমিং করে নিয়ে এক্সটেনশনটাকে অ্যাড করে দেবো, যাতে আমাদের হেয়ারটা আরও একটু বেশি ভলিউম দেখতে পাই। তারপর যথারীতি আমরা যেরকমভাবে কার্ল করি সেইভাবেই কার্ল করব। কার্লটাকে লং আর স্টে করে রাখার জন্য কিন্তু আমরা নির্ভাল জেল ইউজ করব এবং কার্লটা হয়ে যাওয়ার পর সেকশন ক্লিপ দিয়ে সেটাকে অ্যাটাচড করে রাখবো। কিছুক্ষণ পর আমরা কার্লটাকে খুলে দিয়ে হেয়ারটাকে স্প্রে করে দিলেই কিন্তু আমাদের কার্ল রেডি হয়ে যাবে ঠিক এই রকম সুন্দরভাবে। তাহলে বলো কার্লটা আজকে কেমন দেখতে লাগলো?